কাজে সেই চাওয়ার সাথে মিলিয়ে তারা মনে করেছে এখানে কে বসলে তাদের সুবিধা হয়, সেই তাকে বসাবার জন্য অন-11 তৈরি করা হয়েছে। যে বাংলাদেশকে কোনোভাবেই কব্জা করা যাচ্ছিল না। বাংলাদেশকে যে বিষয়টা হলে এরকম একটা ম্যাপ দেখানো দরকার। একটা পার্শ্ববর্তী একটা দেশের মাত্র 22 কিলোমিটার আছে আমাদের একটা চিকেন নেক, তার 7 সিস্টার যাওয়ার জন্য এই জায়গাটা হলো চিকেন নেক হলো 22 কিলোমিটার মাত্র, আপনি জানেন। তো সুতরাং এখন এইখানে যাওয়াটা তাদের জন্য ডিফিকাল্ট, তাদের কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট কিছু হয় না। ভারতবর্ষে যা ডেভেলপমেন্ট হয়েছে তাদের ডেভেলপমেন্ট নেই, বললে এভাবেই কথা বলতে হয়, বাস্তব কথাটা। এখন এইসব লোকের অনেক কিছু করা ছিল। শেখ হাসিনা পার্লামেন্টে একবার দাঁড়িয়ে বলেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, যে আমি ভারতকে যা দিয়েছি, ভারত চিরজীবন তা সারা জীবন তা মনে রাখবে। কাদের হস্তক্ষেপ সারা জীবন তা মনে রাখবে। হাসিনা ভারতকে কি দিয়েছে তা আমরা এখনও জানি না, হয়তো জানার সুযোগ হলে কোনোদিন যাবো। এখন 11 হয়েছে এই কারণে যেন হাসিনা গভর্নমেন্টে বসে, এবং হাসিনা গভর্নমেন্ট সময় এখন অটোক্রেটিক রুল, অর্থাৎ কর্তৃত্ববাদী একটা সরকার প্রতিষ্ঠিত করে, সেটা হলো ভারতের চাওয়া। ভারতের চাওয়া মানে এটা ডাইরেক্টলি বলছি, আমি ওই পার্শ্ববর্তী একটা দেশের চাওয়া। প্রশ্ন হলো যে এই দেশটা বাংলাদেশি ইকোনমি, বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের ডেভেলপমেন্ট এর কোনোটাই যে খুব বেশি এগিয়ে গেলে প্রবলেমটা হলো এই পার্শ্ববর্তী যে দেশটা, যে 7 সিস্টার্স, তাদের যে 7 সিস্টার্সের যে পশ্চাৎপদতা বা যে পরিমাণ অগ্রগতি অত্যন্ত নিম্নমানের, অনেক পিছনে আছে তারা জাতীয়ভাবে। সেই কারণে বাংলাদেশে যে অনেক উন্নতি হোক বা ভালো করুক, এরকম তাদের একটা অসুবিধা আছে। একই সময় অসুবিধা আছে এখানে গণতন্ত্রের যদি বিকাশ ঘটে সেখানেও তাদের একটা প্রবলেম থাকে। সুতরাং এই জাতীয় কারণে তারা এটা অত্যন্ত পরিকল্পিতভাবে জাতিভাবে কিছু মানুষ, আন্তর্জাতিকভাবে কিছু মানুষ একত্রিত হইয়া এটাকে করেছে যে অন-11 তৈরি হোক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 216টা সিট নিয়ে আমরা পার্লামেন্টে ছিলাম। আমরা ইচ্ছে করলে তো অনেক কিছু পরিবর্তন করতে পারতাম, আমরা তো কিছু পরিবর্তন করি নাই। সংবিধান অ্যাজ ইট ইজ থাকুক এবং এই পদ্ধতিতে সরকারের ট্রানজিশনটা হোক, গভর্নমেন্ট পরিবর্তন হোক, এবং যে দেশকে যেন কন্ট্রিবিউট করার সুযোগ পায় সকল দলই। যেন আমাকে আপনি বারবার দেখলে আপনার ভালো লাগবে না, আপনাকে দেখলেও আমার ভালো লাগবে না। কাজে আমার অ্যাবিলিটি যা আছে, আমার অ্যাবিলিটি আমি কাজে লাগাইলাম, আর একটা দলের অ্যাবিলিটি থাকলে কাজে লাগাইলো, যে কারণে 91 সালে সরকার পরিবর্তন হয়েছে। আবার ধরেন 95 সালে সরকার পরিবর্তন হয়েছে, 2001 সালে সরকার পরিবর্তন হয়েছে। এরপর তো সরকার পরিবর্তনের পথই বন্ধ করা হলো। এখন যে পথ বন্ধ করা হলো, সেখানে একটা বিষয় থাকে, ডেমোক্রেসিতে যারা বিশ্বাস করে, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের বিকাশ হয়েছে যেসব দেশে, ধরেন ব্রিটেনে বিকাশ হয়েছে, ম্যাগনা কার্টা থেকে শুরু করে গণতন্ত্রের কার্যক্রমটা শুরু হয়েছে। তো সেই সময় থেকে শুরু করে ধরেন আমেরিকায় গণতন্ত্র একটা কার্যক্রম আছে, ডেমোক্রেটিক প্লুরালিজম যেটাকে বলে, ভারতবর্ষেও আছে। কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে না এইটা এনশিওর করে কিছু কিছু মানুষে। তো যারা এনশিওর করে তাদেরই কার্যক্রমটা ছিল মূলত 1-11টা, এবং 1-11টা তাদের চাওয়া এবং পাওয়ার সাথে একটা বিরাট বিষয় ছিল। এখানে তাদের কি কি চাই সেটা একটা অঙ্ক তাদের আছে, আমি এটা ডিটেল বলতে চাই না। মানে এরকম মানে নানান কিছু চাওয়া। আবার আসছে আপনার কাছে, আমি চাওয়াটা আগে শেষ করিনি, বাক্যটা শেষ করতে দিই। কাজে সেই চাওয়ার সাথে মিলিয়ে তারা মনে করেছে এখানে কে বসলে তাদের সুবিধা হয়, সেই তাকে বসাবার জন্য অন-11 তৈরি করা হয়েছে।